আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, নিকটে দূরে যারা যে যেখান থেকে আমার টিভির সেটের সামনে বসে আমাদের মাহে রমজানের নিয়মিত অনুষ্ঠান ইসলাম ও জীবন দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। রব্বুল ইজ্জতের অপরিসীম করুণা এই মাস আমরা পেয়েছি এবং আমাদেরকে তার সন্তুষ্ট অনুযায়ী সিয়াম সাধনা পালন করার সুযোগ দান করছেন। রব্বুল ইজ্জতের দরবারে এজন্য কৃতজ্ঞতার সুরে অন্তঃস্থল থেকে পাঠ করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনকে সর্বাঙ্গীন সুন্দর বানাতে চান, পার্থিব জীবনেও এবং পরকালের জীবনেও। দুনিয়ার জীবনে দুটি জিনিস নিয়েই আমার আখেরাতের জীবনকে আমি সৌন্দর্যমণ্ডিত করি। একটি হচ্ছে আমার দেহের সাধনা, আর একটি হচ্ছে আমার মনের কৃচ্ছতা, মনের চাহিদাকে রব্বুল ইজ্জাতের চাহিদার সামনে বিসর্জন দেওয়া। এই দুটি দুনিয়ার জীবনে আমার জন্য সবচেয়ে বড় কল্যাণকর ওয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেহকে পরিশীলিত করার জন্য, শুধু নেক আমলের প্রশ্নে নয়, আমাদের দেহকে পরিশীলিত করার জন্য নামাজের ব্যবস্থা রেখেছেন, রোজার ব্যবস্থা রেখেছেন এবং হজের ব্যবস্থা রেখেছেন। আমাদের অর্থনীতিকে সুবিধার সর্বোন্নত পর্যায়ে, লাভবান হওয়ার সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সদকা, ফিতরা, যাকাত, হজ ইত্যাদি এগুলোর ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। তো আমাদের দুনিয়ার জীবনে শুধু ইবাদতের দ্বারা আমি আখিরাতের সওয়াব লাভ করব, এটাই আল্লাহ পাক চান না। এটার দ্বারা আমি দুনিয়ার জিন্দেগিতেও আমি কিন্তু অজানা অসংখ্য অগণিত ক্ষতি থেকে নিজকে বাঁচাই এবং আমি আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে যাওয়ার জন্য আমি কিন্তু অনায়াসে অনেক পথ অতিক্রম করে ফেলি। আমি একটু এটাকে আমার মূল পয়েন্টে আলোচনা যাওয়ার আগে একটু খুলে বলতে চাই। যেমন মনে করুন, আমরা যে নামাজ পড়ি, এই নামাজ শুধু নামাজই নয়, এটা আত্মার পরিশুদ্ধি, আল্লাহ পাকের কাছে সমর্পণ আমাদের হয়। আত্মা এবং দেহের উভয়টাকে আল্লাহ পাকের মর্জির সামনে সমর্পণ করে দেওয়ার প্র্যাকটিক্যাল নির্দেশ পালন এটা করা হয়। এজন্য আমরা নামাজ পড়ি। এটা হলো ধর্মীয় জাস্ট শরীয়তের দৃষ্টিভঙ্গি, কিন্তু এর দ্বারা যে উপকার পরকালের আছে সেটা ছাড়াও দুনিয়ার কি উপকার আমরা লাভ করি। এক নম্বর হলো এই যে, এক নম্বর আমার শারীরিক এবং দৈহিক ভাবে প্রশান্তি ও সুস্থতার ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ভিতরে রেখেছেন। এক নম্বর ব্যাপারটি হলো এই যে নামাজের যে আমরা নামাজ আদায় করি, নামাজের জন্য আমাকে অবশ্যই উজু করতে হয়। আমি যখন উজু করি তখন আমাকে দুই হাত ধৌত করতে হয়, আমাকে কোনও পর্যন্ত ধৌত করতে হয়, আমাকে মুখমণ্ডল ধৌত করতে হয়, নাকে পানি দিতে হয়, তারপরে মাথা মোছে করতে হয়, এরপরে পা ধৌত করতে হয়। এই যে এটা সাধারণ পর্যায়ে যে আমাদেরকে আল্লাহ পাক দিলেন নির্দেশ যে ওযু করো তুমি, এভাবে কোন অঙ্গগুলো দিলেন ধৌত করার জন্য? যদি বলা হতো ওই অঙ্গগুলো যেগুলো আমার দেহের ভিতরে আছে, সাধারণত আমি কভার করে থাকি, তাহলে এই একদিনের উজুটাই আমাদের জন্য অনেক কঠিন হয়ে যেত, গোসলের মতো বোঝা হয়ে যেত আমাদের জন্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই প্রত্যঙ্গ অঙ্গগুলোকে ধৌত করার জন্য বলছেন যে অঙ্গগুলো সাধারণত মানুষের উন্মুক্ত থাকে। যেমন হাতের কনুই পর্যন্ত খোলা থাকে, হাতের কবজি খোলা থাকে, চেহারা খোলা থাকে, পায়ের পাতা ইত্যাদি গুলা খোলা থাকে। সাধারণত এই জিনিসগুলা খোলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওযুর জন্য ধৌত করতে বলছেন, কারণ এই ওযুর এই পানিটাও আল্লাহ পাক ময়দানে মাহশারে নেকি হিসাবে ওজন করবেন এবং অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে নূর নির্গত হবে ময়দানে মাহশারে। ঠিক আছে, এটা পেলাম, কিন্তু দুনিয়ার লাভ এটা যে আমার পরিষ্কার পরিচ্ছন্নতার দ্বারা আমি যে কত ধরনের ভাইরাস থেকে নিজকে মুক্ত রাখি, কত ধরনের গোনাহ থেকে আমি নিজেদেরকে মুক্ত রাখি, যেটি বলার অপেক্ষা রাখে না। দেখুন, নাকের ভিতরে কোনো জিনিস যদি যায়, আমরা নাকের ইসের দ্বারা পানি প্রবেশ করানোর দ্বারা আমরা ধুলা বালি ময়লা যেটা নাকের মাধ্যমে আমাদের লাংকে যে পৌঁছে, সেটা কিন্তু আমরা প্রতিরোধ করতে পারি, সেটা আমরা ক্লিন আপ করতে পারি। এজন্য আমরা দেখেছি যে সমস্ত দেশে মানুষে নামাজ পড়ে,
যে সমস্ত দেশে মানুষে নামাজ পড়ে, নামাজি মুসলমান, এই সমস্ত দেশে করোনার প্রকোপটা সবচেয়ে বেশি কম ছিল, এবং সেখানে এই ক্যাজুয়ালিটির সংখ্যা বা মৃত্যুর সংখ্যা অপর দেশের তুলনায় কম ছিল। যে সমস্ত দেশ সর্বোন্নত দাবি করে, যে সমস্ত দেশ সভ্যতার জন্য দাবি করে, যেমন পাশ্চাত্য সভ্যতা, ইউরোপীয় সভ্যতা, তাদের দেশে সবচেয়ে মহামারী আকারে এটি এসেছিল। মুসলিম বিশ্বে কিন্তু আপনারা পরিসংখ্যান দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন সেখানে এ ধরনের ক্যাজুয়ালিটি, এত মৃত্যুর কারণ হয়নি। কারণ আল্লাহ পাক এই উজুর দ্বারা, এই পবিত্রতার দ্বারা তাকে আল্লাহ পাক রোগ প্রতিরোধের ক্ষমতা দিয়েছেন, এবং সে এই অজুর দ্বারা কত অসংখ্য অগণিত ভাইরাস আগমনের পথ সে রুদ্ধ করে। আরেকটা জিনিস বলে রাখি, সাধারণত আমাদের যে ব্লাড প্রেশার, সেই ব্লাড প্রেশার থেকে কখনো কখনো এটা যখন নাকি মাত্রাতিরিক্ত হয়ে যায়, সেটা কখনো ব্রেনে এফেক্ট করে, কখনো আমাদের হার্টকে এফেক্ট করে, হার্ট অ্যাটাক, ব্রেন অ্যাটাক ইত্যাদি এই জাতীয় জীবনের ঝুঁকি তৈরি হয়। দেখুন, আমরা যে মাসা করি, এই যে মাসা, এই মাসার দ্বারা এই যে দুটি রগ, যে দুটি রগের দ্বারা মাথার উপরে যে আমার রক্তের যে প্রেশার, এটা যে সংক্রামিত হয়, এই মাসাহের দ্বারা ওই রক্তের ওই গতিকে শীতল করে দেওয়া হয়, যার দ্বারা মানুষ তার ব্রেনের যে অ্যাটাক, এই অ্যাটাক থেকে সে এই মাসাহের দ্বারা সে অনেক অংশে কি থাকে, মুক্ত থাকে। আপনি এভাবে দেখবেন প্রত্যেকটি আমলে আপনি ক্লান্ত, শ্রান্ত, আপনি পা, একজন ডাক্তার বলছেন যে আপনি হজে যখন গেলাম তখন ডাক্তার বললো যে আপনি তো অনেক পথ হেঁটেছেন, এটার একটা কার্যকর পন্থা আপনাকে বলে দেই, যে আপনার ট্রিটমেন্টের জন্য, বিশ্রামের জন্য, ক্লান্তি দূর করার জন্য একটাই মাত্র পথ, আপনি একটা পাত্রের ভিতরে পানি রেখে তার ভিতরে পাটা দিয়ে আপনি বসে থাকবেন। ডাক্তার আমাকে বলছে যে পাটা পানির ভিতরে দিয়ে, একটা ব্যাকেটের ভিতরে পানি রেখে তারপরে দুই পা পার ভিতরে দিয়ে আপনি বসে থাকবেন, দেখবেন আপনার আধা ঘন্টার ভিতরে আপনার ক্লান্তি শেষ। তাই আমি বললাম যে ডাক্তার এই মশওয়ারা আমাকে দিল, আল্লাহ তো আমাকে ওযুর ভিতরে এটা দিয়েই দিছে, যে প্রত্যেক দিন তুমি ওযু করার সময় পায়ের এই গোড়ালি পর্যন্ত তুমি ভিজিয়ে রাখো। একটু জিনিস আমরা চিন্তা করে দেখি, আমার শারীরিক ক্লান্তি, ব্রেনের ক্লান্তি, মেধার ক্লান্তি, এই ক্লান্তিগুলো আমার এই উযু কিভাবে মনের অজান্তে দূর করে দিচ্ছেন। আর আখিরাতের যে অসংখ্য অগণিত সওয়াবের কথা হাদিসে বর্ণনা আছে, সেগুলা নাই বললাম। অনুরূপ ভাবে এই যে রোজা আমরা রাখি, এই রোজার দ্বারা আমার যে দৈহিক কতভাবে সুস্থতার বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন, এটার হিসাব নেই। আমরা হয়তো জানি, এটা জাপানের একজন ব্যক্তি তিনি গবেষণা করে দেখলেন যে মানুষ যে রোজা রাখে, মুসলমানরা যে রোজা রাখে, এই রোজা রাখার দ্বারা যখন সে ক্ষুধার্ত থাকে, ক্ষুধা লাগে, যখন তার ক্ষুধাটা যখন বেশি পর্যায়ে চলে যায়, খাদ্য যখন উদর যখন নাকি খাদ্য পায় না, ব্যাকটেরিয়াগুলো যখন খাবার পায় না, তখন এক ব্যাকটেরিয়া আর এক ব্যাকটেরিয়াকে ভক্ষণ করতে থাকে, এক ব্যাকটেরিয়া আর এক ব্যাকটেরিয়াকে ভক্ষণ করতে থাকে। এর দ্বারা কি হয়, এই ব্যক্তির শারীরিক যে রোগ আছে, এই রোগের ক্ষমতা, রোগটা যে প্রতিহত করার ক্ষমতা তার বেড়ে যায়, এবং অসংখ্য অগণিত রোগ থেকে সে মুক্ত থাকে। আমার এই সমস্ত কিছু বলার প্রেক্ষিতটা হলো এই, যে আমরা আমাদের আত্মার গুনাহ থেকে মুক্ত রাখার জন্য আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি করণীয়, কিভাবে আমি আমার নিজকে গুনাহ থেকে মুক্ত রাখতে পারি। যে আমরা যদি মুক্ত রাখতে পারি আমার আত্মা, এই দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহ পাকের প্রিয় বান্দা হতে পারবো, এবং দুনিয়ার প্রশ্নেও আমি একজন ভালো ব্যক্তি আমি হতে পারবো। আমি কোনো বিশাল পৃথিবীর একটা শক্তিমান দেশের প্রেসিডেন্ট হলেই আমি ব্যক্তি পর্যায়ের যে ভালো হব তার কোনো গ্যারান্টি নাই, তার কোনো সার্টিফিকেশন নাই। প্রেসিডেন্ট যে সে বদমাশও হতে পারে, সে সম্পদশালী যে সে বদমাশ হতে পারে, ক্ষমতাবান যে সে বদমাশ হতে পারে। অ্যাপস্টেনের ফাইল, যারা জাফরি অ্যাপস্টেনের ফাইল আপনারা দেখেছেন, আপনারা জানেন তারা কারা। দুনিয়ার সবচেয়ে এলিট এই মানুষগুলোর কুকীর্তিগুলো ভরপুর। যতটুকু আমরা শতভাগের এক ভাগ আমরা যেটাকে বলা হয় আপনার এসের ডিপার্টমেন্ট থেকে যেটা বের হলো, সেই থেকে আমরা এটা জানতে পারলাম। সুতরাং আত্মার প্রশ্নে মানুষকে অবশ্যই সুন্দর হতে হবে, পরিশুদ্ধ হতে হবে, ভালো হতে হবে। সেই আত্মার পরিশুদ্ধির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাহ্যিক একটি উপকরণ দিয়েছেন, বাহ্যিক আমাকে অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়েছেন। সেই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে যদি আমি গুনাহ থেকে মুক্ত রাখতে পারি, তাহলে আমার আত্মার গুনাহ থেকে আমার নিজকে মুক্ত রাখা একেবারে সম্ভবপর। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই
বিষয়টাকে এভাবেই ব্যক্ত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়াজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক আগে প্রথম আয়াতে বলছেন যে তোমরা প্রকাশ্য গুনাহগুলোকে বর্জন করো। প্রকাশ্য গুনাহগুলোকে বর্জন করে দাও। প্রকাশ্য গুনাহগুলো বর্জন করার কথা এজন্যই বলেছেন যে প্রকাশ্য গুনাহ বর্জন করার ব্যাপারে যদি কেউ অভ্যস্ত হয়, আন্তরিক গুনাহ, রুহানি গুনাহ থেকে বাঁচার ব্যবস্থাও তার হয়ে যাবে। বাহ্যিকভাবে আমরা যে গুনাহগুলো করি তার ক্ষেত্রে তিনটি জিনিস আমাদেরকে সবচেয়ে বেশি এই গুনাহের পতন মুক্ত করে। আমরা গুনাহ করে থাকি। এক নম্বর হচ্ছে আমার চক্ষু, এক নম্বর হচ্ছে জবান। আমার জবান থেকে কি শব্দগুলো আমি উচ্চারণ করি। আমি যখন ক্রুদ্ধ থাকি তখন আমি আমার শব্দগুলোকে কিভাবে ব্যবহার করি। আমি যখন কোনো মানুষকে যাকে পছন্দ করি না তার সাথে ভাষা কিভাবে আমি ব্যবহার করি, সাধারণ পর্যায়ের মানুষের সাথে কিভাবে ব্যবহার করি, আমার অধীনস্থ মানুষ যারা কাজ করে আমার কোম্পানিতে, আমার অফিসে, তাদের সাথে আমি কিভাবে ব্যবহার করি, এগুলার থেকে এই যে জবান থেকে ব্যবহার, তারপরে গালিগালাজ করা, পরনিন্দা করা, এগুলা সবই হচ্ছে মুখ নিঃসৃত গুনাহ, মুখ থেকে আমার হচ্ছে। আর মুখ আমরা কথা বলি জবানকে ব্যবহার করে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে প্রতিদিন 100 বার এই জিহ্বার কাছে, নবীজি হাদিসে বলেন, তিরমিজির হাদিস, এই জিহ্বার কাছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এই জিহ্বাকে উদ্দেশ্য করে বলে, হে জবান, হে জিহ্বা, তুমি এমন কোনো কাজ করো না, কারণ তোমার পজিশন হলো লিডারের পর্যায়ে, তুমি এমন কোনো কাজ করো না যে তোমার একটি ভুলের কারণে আমাদের সকলকে সেই ভুলটা করতে হয়। তোমার একটি গুনাহের কারণে সেই গুনাহের সহযোগী আমাকে হতে হয়। সুতরাং তুমি তোমার নিজের সঠিক পথে তুমি তোমার জবানকে ব্যবহার করো, আর তুমি তোমার জবান থেকে এমন কোনো কাজ করো না যার ক্ষতি আমাদের উপরে পর্যন্ত আসে বর্তায়। এজন্য এই জবানগুলো কি করে, অঙ্গ প্রত্যঙ্গগুলো জবানের কাছে আশ্রয় প্রার্থনা করে। তাহলে গুনাহ থেকে বাঁচা প্রথম জবান হচ্ছে এই, প্রথম উপায় হচ্ছে এই, নিজের মুখ নিঃসৃত এই বাক্য ব্যয়কে সংযতভাবে করা, চিন্তা ভাবনা করে করা, মনে যা চাইলো তাই না বলা, যা শুনলাম তাই না বলা, যা দেখলাম তাই না বলা। এর ক্ষেত্রে কোনটা আমার জন্য উপাদেয়, কোনটা আমার জন্য ক্ষতিকর, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা আমাকে নেকির অধিকারী করবে, কোনটা আমাকে গুনাহে লিপ্ত করবে, কোনটা পরনিন্দার অন্তর্গত, কোনটা পরনিন্দার বাইরে, এগুলা আমার প্রত্যেকটি বিষয়কে জেনে তারপরে জবান থেকে কথা বলতে হবে। এরপরে 2 নম্বর হচ্ছে আমার চক্ষু। চক্ষু দিয়ে যে সমস্ত জিনিস দেখি, এই জিনিসগুলো দেখার ক্ষেত্রে আমাকে সতর্কতা অবলম্বন করতে হবে, জানতে হবে যে এই যে জিনিসটা দেখছি এটা আমার জন্য বৈধ কিনা। আমি এরপরে আসতেছে কর্ণ, যা আমি শ্রবণ করি, সবকিছু শ্রবণ করা এটা আমার জন্য অনুচিত। ওই জিনিসগুলো শ্রবণ করা উচিত যেগুলো আমার আত্মার শান্তির কাজে আসবে, আমার পরকালের পুঁজি সংগ্রহে সহায়তা করবে, এগুলো আমাদের শ্রবণ করা। তো তাহলে মানুষ যদি কেউ এই রমজান মাসে নিজেকে গুনাহ থেকে মুক্ত রাখতে চায়, তাহলে এই বাহ্যিক 3টি অঙ্গ প্রত্যঙ্গকে যদি সে সংরক্ষণ করে চলে, সতর্কভাবে ব্যবহার করে চলে, তাহলে সে গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখতে পারবে। ধন্যবাদ মাওলানা ফারুক সাহেব। প্রিয় দর্শক, আপনাদের ইসলাম জীবন, আমরা আজকে আমাদের বিষয়বস্তু রেখেছিলাম যে একজন ব্যক্তি রোজার মাসে কিভাবে সে গুনাহ থেকে বাঁচবে। মাওলানা ফারুক সাহেব খুব সুন্দরভাবে আপনাদেরকে বলেছেন যে আমাদের মুখের মধ্যে যে 3টি অঙ্গ, অর্থাৎ আমাদের জবান, আমাদের জিহ্বা, আমাদের মুখ, আমাদের চক্ষু এবং আমাদের কান, এবং ওলামা কেরাম বলেছেন এবং মাথার যে চিন্তা চেতনা, যে বদগুমান, মানুষের প্রতি খারাপ ধারণা, সেটার থেকে বাঁচতে পারলে আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে বাঁচাবেন এবং আমাদের রোজাকে সহি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুব্বা সাইমি লাইসা লাহু মিন সিয়ামি ইল্লাল জুআ ওয়া রুব্বা কাইমি লাইসা লাহু মিন কিয়ামি ইল্লাস সাহার। বহু রোজাদার এরকম আছে, সারাদিন তারা রোজা রাখে, এন্ড অফ দ্য ডে, দিনের শেষে সেই রোজার ক্ষুধা ছাড়া আর কিছু তার আমল নামায় দেখা হয় না, কোনো আমল সে পাওয়া সওয়াব পায় না। এরকম অন্য রাত্র জাগরণকারী আছে, সারা রাত সে নামাজ পড়ে, ইবাদত করে, সকালে ঘুম নিদ্রা ছাড়া, নিদ্রাকে সে
আর না যেতে পাওয়া ছাড়া অন্য কোনো তার বেনিফিট হয় না। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। আমাদের অনেক দর্শক অপেক্ষা করছেন। প্রথম যে দর্শক আছেন প্রশ্ন করুন। হ্যালো, হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমার প্রশ্নটা হলো, একবার আলহামদুলিল্লাহ ৩ বার ক্লিক করি না, হ্যাঁ? দিয়ে এরপরে আয়াতুল কুরসি দিয়ে তাহাজ্জুদ নামাজ পড়িয়ে ১ নম্বর প্রশ্ন, হ্যাঁ? ২ নম্বর প্রশ্ন হলো কি, যে মনে করেন যে তারাবি নামাজ ধরো এইগুলোর সাথে এই তারা করেন তার সাথে যদি এইগুলোর সাথে বুঝতেছেন? দিয়ে পরিচিত সূরা দিয়ে পরিচিত সমস্যা হচ্ছে কিনা? হ্যাঁ, প্রিয় দর্শক, আপনার কথা আমরা বুঝতে পারছি না। আপনি টিভি ভলিউমটা কমায় দিয়ে মুখের সামনে স্পিকার নিয়ে কথা বলুন। আর না, আমার টিভি বেরিয়ে তোমার করেছে দেখি মোবাইলটা কানে নিয়ে তারপরে কথা বলুন। ফোনটা কানে নিয়ে কথা আচ্ছা, বলুন। ঠিক আছে, স্পিকারে না, আপনি স্পিকারে বলবেন না, আপনি ফোনে। জি, বুঝতে পারছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম, বুঝতে আমার পারছি। আমার হ্যাঁ, আমার প্রথম প্রশ্নটা হলো কি, একবার আলহামদুর সাথে ৩ বার কুলপল্লা দিয়ে তারপরে রাকাতে একবার আলহামদুর সাথে আয়াতুল কুরসি দিয়ে, এটা কি তাহাজ্জুদ নামাজ এবারে পড়লে হবে? ১ নাম্বার প্রশ্ন, হ্যাঁ? আর ২ নাম্বার প্রশ্নটা হলো যে তারাবি নামাজ পড়ি, মনে করেন যে আলহামদুর সাথে আলাম তারা দিলাম, তারপরে রাকাতে যদি আলহামদুর সাথে ছোট কোনো সূরা পড়ি, ওইভাবে হবে কিনা? এইটাই আমার ২টা প্রশ্ন। জি যদি কাইন্ডলি একটু বলেন। জি, প্রিয় হ্যাঁ, ঠিক আছে। দর্শক, আপনাকে অসংখ্য আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলছেন যে প্রথমে আপনি তাহাজ্জুদ নামাজে সূরা ফাতিহার সাথে প্রথম রাকাতে পড়ছেন ৩ বার সূরা কুলি ইখলাস ৩ বার, আর দ্বিতীয় রাকাতে পড়তে চাচ্ছেন, আপনি পড়ছেন আয়াতুল কুরসি। এটা পড়তে পারবেন কি না? এটি হলো মাকরুহ এভাবে পড়া। কারণ হলো আপনার নামাজের ভিতরে যে সূরাগুলো আমরা পাঠ করি, এখানে তেলাওয়াত করতে যে একই নামাজের ভিতরে আমাকে সিরিয়াল মেনটেন করতে হবে, সিকোয়েন্স যেটা, সিকোয়েন্স অর্ডার যেটা। উপর থেকে যেভাবে আসছে আয়াতগুলো সেভাবে পড়তে হবে। যেমন মনে করেন আপনি আলাম তারার কথা বলছেন, আপনি আগে যদি ইলাফি প্রথম রাকাতে পড়েন, দ্বিতীয় রাকাতে আপনি আলাম তারা কাইফা পড়তে পারবেন না। আপনি আরো আইত আল্লাযী পড়তে পারবেন, কিন্তু আপনি আলাম তারা পড়তে পারবেন না, কারণ আলাম তারা সূরাটি ইলাফির উপরে। পড়তে পারবে মানে মাকরুহ হবে আর কি। মাকরুহ, সেটাই বলছি, মাকরুহ হবে। এটাই হলো ব্যাপার তাহাজ্জুদের নামাজে। তবে আপনি এই যে সূরা ইখলাস ৩ বার পাঠ করা, এটা শুধু পড়তে পারবেন তাহাজ্জুদে, অন্য কোনো টাইমে নয়। নফল নামাজ। নফল নামাজে পড়বেন, ফরজ নামাজে, ওয়াজিব নামাজে একই সূরাকে বারবার পাঠ করা এটা জায়েজ নাই। তখন যদি এভাবে করে যে প্রথম রাকাতে আয়াতুল কুরসি বললো, এটা হবে যে উনি এটা দ্বিতীয় রাকাতে ৩ বার কুলু আল্লাহ বললো। জি, উল্টা আপনি করে এটা নিলে- উল্টা পড়বেন, আগে আয়াতুল কুরসি পড়বেন প্রথম রাকাতে, তারপরে আপনি ৩ বার কুল হুয়াল্লাহ পড়বেন। এভাবে পড়লে আপনি তাহাজ্জুদে ২ রাকাতে আপনি পড়তে পারবেন। এটা ছিল প্রথম প্রশ্ন। আর তারাবি নামাজের ব্যাপার বলেছে যে আলাম তারা পড়ার পরে অন্য কোনো সূরা পড়লো। জি, আপনি শুধু সিরিয়াল মেনটেন করলেই আপনার চলবে। ২০ রাকাত নামাজ এভাবে পড়লেই হবে। আপনি ২ রাকাত পড়লেন, প্রথম রাকাতে পড়লেন কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, পরে এসে আবার আপনি পড়লেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, তারপরে পড়লেন সূরাতুল ইখলাস। এভাবে আপনি পড়তে পারেন, কিংবা আপনি আলাম তারা পড়লেন অথবা প্রথম আপনি রাকাতে, পুরো ২০ রাকাতে কুল আউযু ফালাক কুল আউযু বিন নাস দিয়ে এভাবে। পড়লেন। কিন্তু একই রাকাতের ভিতরে সিরিয়াল মেনটেনকে বাদ দিয়ে আপনি সিরিয়ালকে উল্টাপাল্টা করতে পারবেন না। জি, ঠিক না। জি, এবং এটাও হবে যে কুল আউযু ফালাক প্রথম রাকাতে কুল আউযু বিন নাস পরের রাকাতে, জি। এইভাবে পুরো ২০ রাকাত ২টা সূরা দিয়ে পড়তে পারবে, কোনো সমস্যা নেই। জি। জি, আমাদের প্রিয় দর্শক নিয়ে লাইনে আছে, প্রশ্ন বলুন। আমি সালাউদ্দিন চৌধুরী বলছি, জি। আপনার ব্রুকলিন থেকে। আমার প্রথম কোশ্চেন হলো যে তারাবি নামাজটা রোজার পরে যে পড়া, এটা কি সুন্নত নাকি ফরজ? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এটা তারাবি নামাজ না পড়লে কি রোজা হবে না? আর তৃতীয় হচ্ছে যে আপনার তারাবি নামাজটা মক্কার কিছু লোকরা তখনকার দিনে যখন রোজা চালু হয় তখন ওরা নাকি এটা প্রচলন করেছিল। আর কেউ বলে যে আর নাকি এটা আল্লাহর হুকুমের নামাজটা তারাবিতে দেওয়া হয়েছে, আর নাকি আপনার আল্লাহর হুকুমের নামাজটা দেওয়া হয়েছে। এটি আমার প্রশ্ন।
জি, ধন্যবাদ। আপনার প্রশ্ন সব তারাবি সংক্রান্ত। প্রথমত প্রশ্ন করেছেন তারাবি নামাজটা কি সুন্নত কিনা বা নামাজটা কোন পর্যায়ের নামাজ। দ্বিতীয় নম্বর প্রশ্ন করেছেন যে তারাবি নামাজটা কি রোজা ছাড়া কি তারাবি নামাজ পড়া মানে আবার নামাজ না পড়লে কি কোনো সমস্যা আছে কিনা। জি, প্রথম এবং প্রশ্নের উত্তর নামাজটা হচ্ছে একই আমরা সাথে মিলায় দেন। আমি আর একটি বলছি যে দেখুন, তারপরে তারাবিটা কবে থেকে শুরু হয়? হ্যাঁ, জি একটু আমি বলছি এটার জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের কোনো আমলের ক্ষেত্রে যেটাই তিনি করেছেন, আমাদেরকে করতে বলেছেন, বিশুদ্ধ হাদিসে, সহিহ হাদিসে, যে সিয়াসেত্তার যে কিতাব সেখানে বর্ণনা করা হয়েছে, উম্মাদগণ আমল করে এসছেন। নবীজি ধর্মের অন্তর্ভুক্ত, ইবাদতের অন্তর্ভুক্ত কোনো বিষয় তিনি নিজের পক্ষ থেকে বলেননি। এটা কোরআনে আল্লাহ পাক বলছেন, ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সূরা নাজমে বলছেন, আবার বলছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, যদি আমার নবী কোনো ধর্মের ক্ষেত্রে এমন কোনো বিধান চালু করতেন যেটি আমি চাই না, তিনি নিজের পক্ষ থেকে চালু করে দিয়েছেন, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি তার হাতকে ভেঙে দিতাম, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, আমি তার গর্দানের রগকে কেটে দিতাম। কোরআনে আল্লাহ পাক বলছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আয়াত নাজিল না হলেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সত্যবাদী পৃথিবীতে কে আছে তার চাইতেও। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন রমজান মাস শুরু হওয়ার পূর্বে তিনি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বোঝাবার জন্য রমজান মাসকে সাহাবাদের সামনে একটি স্পিচ দিয়েছেন। সেই স্পিচ হাদিসের ভিতরে বর্ণনা করা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মাসটা এত ফজিলতের যে আল্লাহ পাক এটার সমস্ত আমলকে বহু গুণ বাড়িয়ে দিয়েছেন। রোজার আমল ভিন্ন, যে আমি যতটা আমার মনে চায় আমি তাকে বিনিময় দিবের কোনো সীমা সংখ্যা নেই। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই মাসে তোমাদের জন্য মৌলিকভাবে দুটি কাজ করণীয়। এক নম্বর হলো দিনে রোজা রাখা, রাতে নামাজ পড়া। নামাজ পড়া বলতে মুহাদ্দিসগণ বলেন এই নামাজ হচ্ছে তারাবির নামাজ পড়া। এই তারাবির নামাজ স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন। তার জিন্দেগিতে 3 দিন তিনি মসজিদে যে তারাবি পড়েছেন সাহাবাদেরকে নিয়ে, 3 দিন তিনি তারাবি নামাজ পড়েছেন। রাতের প্রথম ভাগে ইশার পরে, মধ্যম ভাগে, শেষ ভাগে। এরপরে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে এসে নামাজ পড়েননি। তিনি হুজরা মুবারাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তারাবি নামাজ পড়তেন। এই আমলটা সাহাবাদের ভিতরে ছিল। সাহাবাগণ ইন্ডিভিজুয়ালি 20 রাকাত নামাজ তারা পড়তেন, কিন্তু জামাতের সাথে একজন ইমামের পিছনে এই সিস্টেমটা হযরতে ওমর পর্যন্ত ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তিনি যখন খলিফা হলেন, তখন তিনি দেখলেন যে মানুষগুলো মসজিদে নামাজ পড়ছে, কেউ হালাম দিচ্ছে, কেউ বিশ্রাম নিচ্ছে, কেউ কথা বলছে ইত্যাদি, বিভিন্ন কাজ করছে ইত্যাদি, তারা কেউ একটু অন্য অন্য কাজে নিয়োজিত হয়ে আছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের সাথে পরামর্শ করলেন, হযরত আলী সহ তার অ্যাডভাইজারি বোর্ডের সাথে, যে এই মানুষগুলোকে এভাবে বিক্ষিপ্তভাবে না রেখে যদি এক ইমাম তেলাওয়াত করেন, তার পিছনে যদি জামাতের মাধ্যমে এই তারাবি নামাজটা আদায় করা হয় তাহলে কতই না ভালো হয়। হযরতে সাহাবায়ে কেরাম তারা সকলে সম্মতি দিলেন। এর থেকেই এই তারাবির নামাজ জামাতের সাথে পড়ার বিধান চলে এলো। আর নবীজি সার্টিফাই করে গেছেন 4 জন সাহাবীকে যে তাদের আদর্শ আবশ্যকীয়ভাবে আমাদের জন্য পালনীয়। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। এই জন্য এই উম্মতগণ তারা এই তারাবির নামাজ জামাতের সাথে আদায় করে আসছেন। নবীজি বলছেন রমজানের রোজা আল্লাহ পাক তোমাদের জন্য ফরজ করেছেন। আর এই যে নামাজ, যেটি দুটি মৌলিক কাজ বলছি রমজানে, যে নামাজ আদায় করা তারাবির নামাজ, এটি তোমাদের জন্য তাতাওয়া নফল করেছেন। নফল অর্থে এখানে সুন্নাতে মুআক্কাদা করেছেন, সুন্নাতে মুআক্কাদা করেছেন, সুন্নাতে মুআক্কাদা। কিন্তু এই যে সুন্নাতে মুআক্কাদা, এই সুন্নাতে মুআক্কাদা কিন্তু আমরা যদি খেয়াল করে দেখি বেনিফিটের প্রশ্নে এটা সুন্নাতে মুআক্কাদা না, এটা ফরজের পর্যায়ে। কিভাবে ফরজ বলতে পারি না? এই কারণে যেহেতু কোরআনে আল্লাহ পাক ডাইরেক্ট বলেন নাই। তা না হলে যেহেতু নবীজি এটাকে যেভাবে পালন করেছেন, সাহাবাগণ পালন করেছেন, এর বেনিফিট সম্পর্কে যা বলেছেন তাতে এটাকে বলা যায় এটা একেবারে ফরজের পর্যায়ে।
একটি হাদিস দ্বারা আমি আপনাদেরকে উপমা দেই। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর হাদিস, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যারা সওয়াবের আশায় বিশ্বাসের দ্বারা এই মাসের রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আবার বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ামান কামা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আর যারা এই নামাজ পড়বে, অর্থাৎ তারাবি নামাজ, তাদেরও পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে। প্রিয় দর্শক, আপনি দেখবেন রোজার যে পুরস্কার, যেটি ফরজ, তার জন্য যা পুরস্কার, কিয়ামুল লাইলের জন্য, সরি, যেটাকে বলা হয় তারাবির নামাজ, এটার জন্য যে পুরস্কার, এটা একই পুরস্কার। তার মানে আমি রোজার দ্বারা যেটা পাচ্ছি বেনিফিট, আমার এই তারাবির নামাজের বেনিফিট সেম। কোন ব্যক্তি হয়তো রোজার দ্বারা সে মাগফিরাত পাবে না, কিন্তু আল্লাহ পাক তার জন্য কিয়ামুল, অর্থাৎ এই তারাবির নামাজের দ্বারা তার জন্য মাগফিরাতের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিবেন। কারণ রোজার দ্বারা এক ধরনের আল্লাহর নৈকট্যশীল বান্দা হয়, আর নামাজের দ্বারা বান্দা সবচেয়ে বেশি আল্লাহ পাকের নৈকট্যশীল হয়। ইমাম গাজালি বলেন, কোন মানুষ যখন নাকি সিজদায় মাথা লুটিয়ে দেয়, তখন সে আল্লাহ পাকের কুদরতি পায়ের উপরে সে সিজদা করে, এত বেশি আল্লাহ পাকের নিকটে হয়ে যায়। আকরাবু আবদি ফিস সালাত, আমি আমার বান্দার সবচেয়ে বেশি নিকটে হয়ে যাই যখন সে নাকি নামাজে আমার সামনে দাঁড়িয়ে যায়। তো এটা হলো আপনার ফলাফলের প্রশ্নে তাহাজ্জুদ নামাজ যদিও সুন্নাতে মুআক্কাদা, কিন্তু ফলাফলের প্রশ্নে এটা হলো আপনার ফরজের সমপর্যায়ে। তো যাই হোক, তারাবির নামাজ এটি হচ্ছে আপনার সুন্নাতে মুআক্কাদা। আপনার 2 নম্বর প্রশ্ন হচ্ছে এই, আপনি যদি তারাবির নামাজ পড়তে না পারেন, তাহলে সুন্নাতে মুআক্কাদা তরকের যে অপরাধ, সেটি আপনার উপরে বর্তাবে। এটি এতটুকুই, কিন্তু এটার সাথে রোজা যে হবে না এমন নয়। রোজা হচ্ছে যদি কোনো ব্যক্তি সূর্য, মানে শবে সাদিকের পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সে আল্লাহ পাকের হুকুম পালনের নিয়াতে যদি পানাহার, স্ত্রী চর্চা বর্জন করে, তাহলে সে রোজা রাখছে, এটার সাথে আর কোনো কন্ডিশন নাই। হ্যাঁ, কন্ডিশন ওইটা আছে যে রোজা ক্ষতি হয় কিসের দ্বারা, সেটা। কিন্তু তারাবির নামাজ না পড়লে যে রোজা হবে না এমন কথা, রোজা সহি সাব্যস্ত হওয়ার জন্য কোনো কিতাবের ভিতরে বলা হয় নাই। এটা হচ্ছে 2 নম্বর। রোজা ছাড়া তারাবি, রোজা যদি না থাকে তারাবিও তো নাই, রোজার সাথে তারাবি সম্পৃক্ত, ঠিক না? জি না, এটা হচ্ছে যে রোজার এই যে মাসে যে আমরা তারাবি পড়ি, রমজান মাসের বাইরে তো আর তারাবি পড়ার তো কোনো সুযোগ নাই। রোজা না থাকলে সেখানে তারাবিও নাই। জি, আপনি বলেছেন যে মক্কার কোন লোক শুরু করেছে, এখানে মক্কার তো লোক। আমি আরেকটু বলতে চাইছি, রোজা নাই তারাবি নেই অর্থটা কি? রোজা রমজান মাস যদি না আসে, সেখানে তারাবির কোনো অস্তিত্ব না। নেই। আবার অনেকে মনে করে যে যেহেতু রোজা রাখতে পারি না, এই জন্য তারাবিও নাই, কথাটা এমন নয়। এরকম না, তারাবিটা হচ্ছে মাহে রমজানের জন্য সীমাবদ্ধ। রোজা মানে মানতে রমাদান যদি না থাকে, জি, সেখানে রোজা না থাকবে না, সেখানে তারাবিও থাকবে না। আপনি বলছেন যে মক্কার একজন ব্যক্তি শুরু করেছেন, মক্কার কোনো ব্যক্তি না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা। জি, মক্কায় এইটাই শুরু হয়নি। এটা দেখুন, মক্কা মদিনা এটা এমন জায়গা যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনকে হেফাজত করবেন। বিশেষ করে মদিনা মুনাওয়ারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, ইন্নাল ঈমানা লা ইয়ারাজু ইলাল মাদিনা কামা তারাজুল হাইয়াতু ইলা জুহরিহা। এই হাদিসখানি নবীজি রওজা আতহারের পাশে, মেম্বারের পাশে লেখা আছে যে পৃথিবীতে যখন কোনো নলেজ থাকবে না, তখন এই নলেজ, এই জ্ঞান, দ্বীন শরীয়তের জ্ঞান, ইসলামের জ্ঞান, এটা দুনিয়া থেকে আস্তে আস্তে বিদায় হয়ে চলে আসবে কোথায়? মদিনায়। অর্থাৎ মদিনায় কিয়ামতের আগ পর্যন্ত সেখানে দ্বীন বিদ্যমান থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে নিয়ে শুরু করে এই এখনকার যে মোহাম্মদ বিন সালমান যে শাসন করছে সৌদি আরবে, এ পর্যন্ত আপনার মক্কা মদিনায় 20 রাকাত তারাবি নামাজ হয়েছে। কোন যুগে কোন কালে এর কম হয় নাই। প্যান্ডামিকের সময় তারা বিশেষ ব্যবস্থার কারণে, যেহেতু তারা হাম্বলি মাযহাব ফলো করে, এই জন্য বিশেষ ব্যবস্থার কারণে, লকডাউনের কারণে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার কারণে 10 রাকাত তারা 8 রাকাত বা 10 রাকাত অর্ধেক, তারা অর্ধেক করে ফেলছে। কারণ তাদের দৃষ্টিতে এটা হচ্ছে নফল, যে কারণে যদি কেউ তারাবি নাও পড়ে সে গুনাহগার হবে না, এটা হলো তাদের বিশ্বাস। এজন্যই আর মক্কা মদিনায় যে 10 রাকাত এখন হচ্ছে, যে এই গভর্নমেন্টের আমলে
এটা এজন্যই যেহেতু মক্কায় এখন মানুষের উপস্থিতিটা এত বেশি এখন হয়েছে যে স্মরণকালের সবচেয়ে বেশি ক্রমান্বয়ে বা রোজার মাসে তো হজের চাইতে বেশি সেখানে লোক সমাগম হয়। বাইতুল্লাহ নির্ধারিত আল্লাহ পাকের ঘর, যেখানে তাওয়াফ এখানে করতে হয়, ওমরা এখানে করতে হয়, এখানে অনেক কাজ রয়েছে, কিয়ামুল লাইল করতে হয়। এজন্য রমজান মাসে যারা তাওয়াফ করবেন ওয়াজিব তাওয়াফ, তাদের ওই ওয়াজিব তাওয়াফের স্বার্থ রক্ষা করার জন্য এটা তাদের মসলা যেটা তারাবি নফল, সেই নফলটাকে তারা কি করে দিয়েছে, এখানে সংক্ষিপ্ত করে দিয়েছে। কিন্তু মদিনার ভিতরে এই 10 রাকাত কিন্তু নাই। মদিনার ভিতরে 20 রাকাত তারাবি নামাজ হয়েছে সরম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এ পর্যন্ত। সুতরাং মক্কার কোনো ব্যক্তির এই অথরিটি নাই যে সে এই জাতীয় বিধান মক্কায় কেউ চালু করবে। এই কথাটি কোন সূত্রে বলেছে আমরা জানি না, হয়তো আপনার কাছে কোনো আপনাকে যে বলেছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে হয়তো জানেন না, তো সেটাও তো মক্কায়, এটাও তো মদিনাতে। জি জি জি। আমাদের আরেকজন দর্শক অপেক্ষা করছেন, আমি আশা করি আমাদের যে দর্শক প্রশ্ন করেছেন প্রশ্ন করেছেন। জি, তারাবি আপনি যেটা বলতেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তারাবি নামাজ পড়েছেন, উনি তো জামাতের সাথে পড়েননি, উনি শুরু করছেন, সাহাবারা এসে ওনার পিছনে যুক্ত হয়েছিলেন। জি, নবীজি জামাতের সাথে যদি কেউ এই কথা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি নামাজ পড়েন, আমরা কেউ তারাবি নামাজ পড়বো, তো অনেক কিছু আমাদেরকে বাদ দিতে হবে। রাসূল তো 30 দিন তারাবি নামাজ পড়েন না, এবং 29 দিন তারাবি নামাজ পড়েননি। রাসূল ভেবে তারাবি নামাজের মধ্যে কোরআন শরীফ খতমও করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে জামাতের সাথেও পড়েন নাই, জামাতের সাথেও পড়েননি। উনি শুরু করছেন, সাহাবারা ওনার সাথে জয়েন করেছেন। তো ওই কথা আসে যে রাসূল পড়েন না, আমরা কেন পড়বো? না, এগুলো হলো যে ফাঁকি দেওয়ার কথা, যেটাকে বলা হয় যেটাকে মানে চাতুর্যের কথা। এই জন্য আমরা ওই যারা বলেন যে 20 রাকাত নবীজির থেকে প্রমাণিত নাই তারাবির, তারা যে গ্রুপ, সেই গ্রুপের মানুষের কাছ থেকে এই জাতীয় কথাগুলো বেশি আসে। ওরা যেটা আসুক, তাহলে ওনারাও তো খতম করেন কোরআন শরীফ। জি, তো সেটাও তো বেদাত। তো জামাতের সাথে 30 দিন নামাজ পড়েন। জি, অথবা ওনারাও তো মনে করেন আপনার এই কি বলে জামাতের সাথে পুরো মান্তা রমাদান পড়ে। রাসূল তো পুরো মান্তা রমাদান পড়েননি তারাবি নামাজ, তারা আপনি কি থেকে পড়তেছেন? জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ভেবে অসংখ্য অগণিত মাসাইল এরকম আছে যেগুলো সাহাবা গণ করেছেন, সেটা আমরা পালন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসেও বলছেন, আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবাগণ আকাশের নক্ষত্র তুল্য, তোমরা এদের মধ্য হতে যার অনুসরণ করবে হেদায়েত পেয়ে যাবে। আর আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে যারা এদেরকে অনুসরণ করবে, মুহাজির আনসার সাহাবী, আল্লাহ পাক বলেন আল্লাহ পাকের সন্তুষ্টি তাদের সাথে থাকবে। আল্লাহ পাক কোরআন দ্বারা সার্টিফাই করলেন, রাসূল হাদিস দ্বারা সার্টিফাই করলেন। আমি কতখানি হতভাগা যে আমি আজকে এসে যে নবীজি করেন নাই, আমি এজন্য এটা করব না। আরে নবীজি করেন নাই, ওই নবীজিকে জীবনের চাইতে বেশি ভালোবাসতেন সাহাবাগণ, হুবহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করতেন, এবং নবীজিকে ফলো করতে যে জীবনের সমস্ত প্রিয় জিনিসকে তারা বর্জন করতে সম্মত ছিলেন। ওই সাহাবাগণ যে আমলগুলো নবীজি দেখা দেখি করছেন, সেটি আমার আপনার সামনে দলিল না। আর আমি এখানে চাতুর্যের সাথে বলবো যে নবীজি করেন নাই, আমি কেন করব? এজন্য আমরা বলি এই জাতীয় মানুষের কথা শ্রবণ না করা উচিত। ওই সমস্ত মানুষের কথা শোনা উচিত যারা বাই ট্র্যাডিশন বা ইনহেরিট ভাবে উপর থেকে আমলগুলো করতে করতে আমাদের ভিতরে চলে এসছে, সেই আমলগুলোই আমাদের করতে হবে। আরেকটি পয়েন্ট এখানে বলি, দেখুন খোলাফায়ে রাশেদার সুন্নত, নবীজি নিজের সুন্নতের ব্যাপারে এত কঠিন ভাবে শব্দ বলেন নাই, যতটা না বলেছেন খোলাফায়ে রাশেদার সুন্নতকে, তাদের ট্রেডিশনকে ফলো করার ব্যাপারে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খোলাফায়ে রাশিদিন, রাশেদা খোলাফায়ে রাশেদার সুন্নতকে তোমরা আবশ্যকীয় রূপে পালন করবে। এরপরে বলেন আদু আলাইহা বিন নওয়াজিস, তোমরা খোলাফায়ে রাশেদার সুন্নতকে মাড়ির দাঁত দিয়া কামড়ায় আটকে ধরে থাকবে। কোনো কিছু যেমন আমরা শক্ত জিনিস আমরা
ভাঙতে চেষ্টা করি খাদ্যের, সেটা আপনার দাঁত দিয়ে ভাঙার চেষ্টা আটকে রাখি যেটা। আটকে রাখ। হ্যাঁ, নবীজি বলছেন আদু আলাইহা বিন নাওয়াজিস। জি। এখন প্রশ্ন হতে পারে খোলাফায়ে রাশেদার এই সুন্নতকে ইগনোর করলে সমস্যা কি? নবীজির ট্রেডিশন তো আমার সামনে আছে। জি না, এত ইজি নয়। কারণ হলো এই, রসুলের যে সুন্নত, সেই সুন্নতের ওই ধারা সংক্রামিত হয়েছে সাহাবাদের ভিতরে। জি। সুতরাং এই সাহাবাকে অগ্রাহ্য করা, তাদের সুন্নতকে অগ্রাহ্য করা মানে প্রকারান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অগ্রাহ্য করা। ধন্যবাদ ফারুদ্দিন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ও জীবন। আমরা আমাদের এই প্রোগ্রাম প্রতিদিন একই সময় পরিচালনা করে থাকি এবং আপনাদের প্রশ্ন উত্তরে আমরা জবাব দিয়ে থাকি। আল্লাহ আমাদেরকে এই রমজান মাসের পুরো সিয়াম সাধনার মাধ্যমে, গুনার মাধ্যমে, গুনার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং কবুল করুন। বিশেষভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাকি যে দিনগুলো আছে, এই দিনগুলোতে সুন্দরভাবে রোজা রাখার এবং কিয়ামুল লাইল, তাহাজ্জুদ, সালাতুত তারাবি এবং লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করুন। এই আশা রেখে আজকে আমাদের ইসলাম জীবন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।